অধ্যাপক এবং বিশিষ্ট শিক্ষাবিদ, কথাশীল কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি কিন্তু সর্বসাধারণের যারা মানুষ আছেন তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন এবং এখন কিন্তু বৃষ্টির কারণে কিছুটা বিঘ্নিত হচ্ছে শ্রদ্ধা নিবেদন। এবং যেহেতু অনেক মানুষ হয়েছে, বৃষ্টির কারণে কিছুটা আসলে বিঘ্নিত হচ্ছে এখানে। একে একে সৈয়দ মঞ্জুরুল ইসলামের যারা শুভানুধ্যায়ী আছেন তারা এখানে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে চলে যাচ্ছেন। এবং সকাল 11টার দিকেই কিন্তু সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ এই শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হয়। তার আগে থেকেই আসলে আমি এখানে অবস্থান করছি এবং দেখেছি সৈয়দ মঞ্জুরুল ইসলামের যারা দীর্ঘদিনের যারা সহকর্মী যারা আছেন, যারা শুভানুধ্যায়ী যারা আছেন, যারা শিক্ষার্থী আছেন, তারা কিন্তু অনেক আগে থেকে এখানে অপেক্ষা করছেন সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম দেশের শিক্ষা ও গবেষণা খাতে যে অবদান আসলে রেখে গেছেন তার জন্য কিন্তু তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন, এই বিষয়টি কিন্তু তারা উল্লেখ করেছেন। এবং তারা আরও বলছেন যে সৈয়দ মঞ্জুরুল ইসলামের এই মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো সেটি কিন্তু দীর্ঘদিন আসলে থেকে যাবে, এই বিষয়টিও তারা উল্লেখ করেছেন। এবং আসলে আপনারা দেখতেই পাচ্ছেন সর্বস্তরের যারা মানুষ আছেন তারা কিন্তু একে একে আসছেন এবং সৈয়দ মঞ্জুরুল ইসলামের শ্রদ্ধা জানিয়ে তারা আসলে চলে যাচ্ছেন। এখানে আসলে সমস্যা যেটি হয়েছে, মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু শ্রদ্ধা নিবেদন পর্ব কিছুটা আসলে বিঘ্নিত হচ্ছে এবং যার কারণে কিন্তু অনেকে ভিজে ভিজে আসছেন, অনেকে হয়তো বা রাস্তায় আটকে আছেন। আমি দেখেছি অনেকে ছাতা নিয়ে দূরে দাঁড়িয়ে আছেন, দূর থেকে আসলে দেখছেন। যেহেতু শ্রদ্ধা নিবেদনের জায়গাটি খুবই ছোট পরিসরে করা হয়েছে, ছোট একটা স্টেজের মতো বানানো হয়েছে, সব মানুষ এখানে থাকতে পারছে না, যার কারণে কিন্তু বলতে হবে যে একটা বিঘ্নিত হচ্ছে শ্রদ্ধা নিবেদন পর্ব। আর গতকাল বিকেল 5টার দিকে কিন্তু সৈয়দ মঞ্জুরুল ইসলাম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস আসলে ত্যাগ করেন। এর আগে গত 3 অক্টোবর থেকে কিন্তু অসুস্থ হওয়ার পর তিনি আসলে হাসপাতালে ভর্তি হন। গত 3 অক্টোবর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। গত 3 অক্টোবর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং প্রথমে কিন্তু ডাক্তাররা একটি অস্ত্রোপচারের মাধ্যমে কিন্তু তার হার্টে রিং করান, পরিস্থিতি কিছুটা ভালো হয়েছিল। তারপরে আবার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। 2 দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সেখান থেকে কিন্তু তার অবস্থার আবার উন্নতি হয়, কিন্তু লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে তার অবস্থা আবার অবনতির দিকে যাওয়ায় কিন্তু গতকাল সকালে তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত কিন্তু গতকাল বিকেল 5টার দিকে তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি যেটা সৈয়দ মঞ্জুরুল ইসলামের একটু কর্মজীবন সম্পর্কে আসলে একটু জানাতে চাই। শিক্ষাবিদ পরিচয় ছাড়াও কিন্তু সৈয়দ মঞ্জুরুল ইসলামের বিচরণ ছিল বাংলা সাহিত্য ও মুক্ত চিন্তার জগতে। লেখক, গল্পকার, প্রাবন্ধিক হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেছেন প্রায় 43 বছর। তিনি সর্বশেষ বিশ্ববিদ্যালয়টির এমিরিটাস অধ্যাপক ছিলেন। 70-এর দশকে বাংলার সাহিত্যে বিচরণ শুরু হয় এই শিক্ষক ও লেখকের। এরপর 1.5 দশকের দীর্ঘ স্বেচ্ছাবিরতি তিনি আসলে দিয়েছিলেন। তবে 80-র দশকে আবার একেবারে ভিন্ন রূপের সাহিত্যে পদচারণা শুরু করেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এবার লেখালেখির জগতে বিশেষত গল্পে নিয়মিত হতে থাকেন এই লেখক। সাহিত্য জগতে তার সহকর্মী ও বন্ধুরা জানান, প্রথাগত গল্পধারার বাইরে বেরিয়ে এসে এক ভিন্ন শৈলীতে লিখতে শুরু করেন তিনি। অত্যন্ত সহজ সাবলীল ভাষায় লেখা তার গল্পগুলো সবসময় পাঠকপ্রিয়তা পেয়েছে। বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন কথাসাহিত্যিক এবং যারা এসেছেন তারা কিন্তু বিষয়টি উল্লেখ করেছেন। তো সব কিছু মিলিয়ে সৈয়দ মঞ্জুরুল ইসলামের যে বিচরণ ছিল শিক্ষা এবং গবেষণা খাতে, সাহিত্য অঙ্গনে, সেটা কিন্তু সবাই দীর্ঘদিন মনে রাখবেন, সেটি কিন্তু আসলে বলা যায়। দর্শক, আপনাদের যদি আমি সৈয়দ মঞ্জুরুল ইসলামের দাফন এবং জানাজার সম্পর্কে একটু জানাতে চাই তাহলে বলতে হবে যে এইখান থেকে শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার পর কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেইখানে কিন্তু তার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বাদ-জোহর বলে আমরা আসলে জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে কিন্তু এইখানে সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা কিন্তু একে একে লাইনে দাঁড়িয়ে আছেন, তারা ধীরে ধীরে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করে আসলে
চলে যাচ্ছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া আরও যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন যারা শিক্ষক আছেন, শিক্ষার্থী আছেন, তারাও কিন্তু এসেছেন এখানে, শ্রদ্ধা জানাচ্ছেন, একে একে চলে যাচ্ছেন। বৃষ্টির কারণে আসলে আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে কিছুটা আসলে বিলম্ব হচ্ছে বা কিছুটা বিঘ্নিত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন চলছে এবং এই শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও অনেকে কষ্ট করে বৃষ্টিকে উপেক্ষা করে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। আমরা বৃষ্টিটা একটু থেমে গেলে আমরা শ্রদ্ধা নিবেদন শুরু করবো। তবে শ্রদ্ধা নিবেদন এখনো চলমান আছে। এখন শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বাংলাদেশ জাতীয় জাদুঘর তানভীর মোহাম। শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বাংলাদেশ জাতীয় জাদুঘর তানভীর মোহাম ওয়াহাব তানভীর ওয়াহাব তানভীর ওয়াহাব শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ জাতীয় জাদুঘর। এখন শ্রদ্ধা নিবেদন করছেন আমিরুজ্জামান। শ্রদ্ধা নিবেদন করছেন আমিরুজ্জামান। এখন শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ জাসদ। বাংলাদেশ জাসদের পক্ষে শরীফুল আম্বিয়া সভাপতি ডাক্তার মুস্তাক হোসেন, করিম শিকদার, রুকুজ্জামান রোকন, মুকসিদুর রহমান লঘু। এখন শ্রদ্ধা নিবেদন করছেন জাসদের পক্ষে শরীফুল আম্বিয়া সভাপতি ডাক্তার মুস্তাক হোসেন, করিম শিকদার, রুকুজ্জামান রোকন, মুকসিদুর রহমান শরীফ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কাজল বন্দ্যোপাধ্যায়। ভাই